হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি। তো আমি লক্ষ্মী, আর সকাল সকাল আমার ব্লগটা চালু করে দিলাম। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো সকালবেলা উঠেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ কি এত পাতা পড়েছে। কালকে রাত্রির আবার একটু হাওয়া ছেড়েছিল, একটু বৃষ্টি হচ্ছিলো, এর জন্য অনেক পাতা পড়েছে গাছের থেকে। তো রাস্তা, তারপরে বাড়ির সামনে, তো সব জায়গায় আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো এই পাখিগুলো আমাদের বাড়িতে রেগুলার আমাদের বাড়িতে আসে, আমরা খেতে দেই, এর জন্য রেগুলার আসে আমাদের বাড়িতে। তো সকালবেলা উঠলে পরেই এরা আসে, আগে ডাকাডাকি করে, তারপরে খেতে দিই, তো খাওয়া দাওয়া করে আবার ঠিক চলে যায়, আবার রেগুলার সকালবেলা আসবে। তারপরে দেখো এইদিকে আমি উনুনটাও লেপে নিচ্ছি, কারণ কি কালকে শিবরাত্রি, এর জন্য আজকে আবার যাব গঙ্গা স্নানে। তো সকালবেলা উঠে লেপা পোছা করে তো উনুনটা লেপে নিচ্ছি, তারপর উঠোনটা লেপে ঘর মুছবো, রান্না করব, খাওয়া দাওয়া করে তারপরে যাব গঙ্গা স্নানে। তো আইসমালির থেকে আবার বড় ননদ আসছে, তো ননদও যাবে আমাদের সঙ্গে। আর আইসমালির থেকে আবার ননদের জামাই ভাগ্নি, তো সবাই আসবে। তো আমরা সবাই যাব এখন গঙ্গা স্নানে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমরা যাচ্ছি এখনে গঙ্গা স্নান করতে। আর কে কে যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি, আমার ননদ, বড় ননদ আসছে, আর বড় ননদের মেয়েরা, তো ভূমি আছে, ওই যে বড় দিদি ভাই আসছে, কাজলও ফোন করছে এখন। তো এখনে ট্রেন আসবে, আর এখনে 11টার ট্রেন ধরে আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো চলো যাই বন্ধুরা, স্নান করা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তারপরে বন্ধুরা বাড়ির সব কাজ সেরে চলে আসলাম ট্রেনে, স্টেশনে আসছি, আসার পরেই ট্রেন চলে আসছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে তো পাড়েডাঙ্গা নেমে গেছি, নেমে তারপরে টোটো ধরে নিয়েছি। তো আমরা যাচ্ছি মুকুন্দনগর ঘাটে যাচ্ছি। তো আমি আর ননদ যাচ্ছি, তো আমরা 3 জন যাচ্ছি। আর এখান থেকে ভাড়া 20 টাকা করে, এক একজনের ভাড়া ঘাট পর্যন্ত। তো চলো যাই, স্নান করে আসি। তারপরে ওই আইসমালির থেকে আবার ভাগ্নি জামাই ওরা আসবে, তারপরে আমরা স্নান করব, পুজো করে তারপরে স্নান করব। তো দেখো মন্দিরের এখানে চলে আসছি, এসে একটু ঘুরে নিচ্ছি আমরা এখানে এসে। তো জায়গাটা এত সুন্দর না, দেখে মনে হচ্ছে কি এখানেই থেকে যায়, এত ভালো লাগছে জায়গাটা দেখতে। তারপরে সবাই স্নান করে করে উঠে আসছে। তো আমরা এখন গঙ্গার একদম ঘাটের সামনেই দাঁড়িয়ে আছি। তো এখন ওরা আসেনি, পৌঁছে পারেনি এখনও, ওরা আসলে পরে আমরা স্নান করব। তারপরে দেখো কত লোক আসছে, কালকে শিবরাত্রি, এর জন্য আজকে অনেক লোক আসছে, এসে স্নান করে নিচ্ছে। কারণ কি গঙ্গার মতন তো পবিত্র জায়গা তো আর হয় না, তার জন্য গঙ্গায় সবাই স্নান করার জন্য আসছে। তো আমরাও চলে আসলাম, অনেক দিনের মনের আশা ছিল, তো আমারও পূরণ হয়ে গেল। তারপরে দেখো আমরা বসে আছি, তারপরে দেখো ওরা চলে আসছে, ওইটা হচ্ছে ভাগ্নে বউ, এটা হচ্ছে ভাগ্নি। তো আরও ওখান থেকে আরও 2-4 জন আসছিল, আসার পরে আমরা একসঙ্গে এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে তো তারপরে বাড়িতে চলে যাবো। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে যাবো। তো আমার শরীরটাও বেশি একটা ভালো না, এর জন্য ভিডিওটাও আমি ঠিকঠাক করে দিতে পারছি না। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর এই ভিডিও করেছি আমি, বাড়িতে এখন চলে যাব, তো দেখতে থেকো। তো বন্ধুরা গঙ্গা স্নান করে আমরা চলে আসলাম, মা আর বেটি, ননদ গেছিলো সঙ্গে, তো ননদকে বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমরা চলে আসছি। তো তারপরে কালকে আবার শিবরাত্রি, তো আজকে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে আসলাম, কালকে বাবার মাথায় জল ঢালবো। তারপরের দিন আবার বাগনি বাড়ি আবার কালী পুজো আছে, তো সেখানেও যেতে পারি। তো চলো দেখতে থাকো। আর এখন বাড়িতে আসলাম, এখন পুজো দিতে হবে, পুজো দেওয়া হয়নি, ঘরের পুজোটা দেব।